মিমি চক্রবর্তীকে হেনস্থার অভিযোগে অতি সক্রিয় পুলিশ। ধৃত অনুষ্ঠানের উদ্যোক্তা তনয় শাস্ত্রী অসুস্থ হয়ে রাতেই হাসপাতালে ভর্তি তনয় শাস্ত্রী। তনয় শাস্ত্রীর বাড়িতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। বনগাঁ হাসপাতালে ভর্তি, জখম 2 কনস্টেবল। তদন্তে বাধার অভিযোগে ধৃত আরও 2। বনগাঁর একটি অনুষ্ঠানে গিয়েছিলেন মিমি চক্রবর্তী। তার যে নির্ধারিত সময় ছিল যাওয়ার, সেই সময় থেকে বেশ কিছুটা পরে তিনি যান সেই অনুষ্ঠানে এবং এই উদ্যোক্তা তনয় শাস্ত্রী তিনি স্টেজে উঠে অ্যানাউন্স করতে থাকেন যে যেহেতু রাত 12টা বেজে গেছে তাই মিমি চক্রবর্তীর অনুষ্ঠান এখানেই শেষ। এবং তিনি যখন অ্যানাউন্স করছিলেন সেই সময় মিমি চক্রবর্তী স্টেজেই উপস্থিত ছিলেন এবং তাতেই অপমানিত বোধ করেন মিমি চক্রবর্তী। তাকে হেনস্থার অভিযোগ জানান থানায় এবং তাকে হেনস্থার অভিযোগে অতি সক্রিয় পুলিশ। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে উদ্যোক্তা তনয় শাস্ত্রীকে। অনিরুদ্ধ আমাদের প্রতিনিধি রয়েছে সঙ্গে, আরো জানাবে অনিরুদ্ধ কি খবর রয়েছে। অনিরুদ্ধ, তনয় শাস্ত্রীর বাড়িতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকে, কি পরিস্থিতি? তনয় শাস্ত্রী এখন হাসপাতালে ভর্তি, কি খবর রয়েছে? আবারও যোগাযোগের চেষ্টা করছি এবং বনগাঁ হাসপাতালে 2জন কনস্টেবল এই মুহূর্তে ভর্তি। তনয় শাস্ত্রীর বাড়িতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন এই কনস্টেবল 2জন। তদন্তে বাধার অভিযোগে ধৃত আরও 2। মিমি চক্রবর্তীকে হেনস্থার অভিযোগে ধৃত অনুষ্ঠানের উদ্যোক্তা তনয় শাস্ত্রী। অনিরুদ্ধ রয়েছে আবারও। অনিরুদ্ধ, আর কি খবর রয়েছে, কি আপডেট? দেখো, তোমাকে জানিয়ে রাখি বিবি যে গতকাল এই তনয় শাস্ত্রীকে এই মিমি কাণ্ডে অর্থাৎ মিমি যে অভিযোগ করেছিল সেই ঘটনার তদন্তে গিয়ে এলাকায় গিয়ে পুলিশকে হেনস্থা এবং পুলিশের কাছে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয় এবং তার সঙ্গে আরও 2জনকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে আজকে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে বনগাঁ থানার পক্ষ থেকে। যখন আদালতে তোলা হয় সেই সময় কিন্তু তনয় শাস্ত্রী জানিয়েছেন যে গতকাল মিমি যে বক্তব্য দিয়েছেন যে তিনি শেষ দেখে ছাড়বেন বলেছিল এবং সেই শেষের শুরু তেমনই দাবি করেছিলেন, সেই বক্তব্যকে আজ তনয় শাস্ত্রী দাবি করেছেন যে আমিও ছাড়বো না, আমিও শেষ দেখে ছাড়বো, তেমনই কিন্তু দাবি করেছেন। এবং তিনি জানিয়েছেন যে তিনি একজন সাধক, এরপরে যদি তার সঙ্গে আরও কিছু হয়ে থাকে তাহলে তার প্রভাব খাটিয়ে মিমি চক্রবর্তী এই ঘটনা ঘটাতে চাইছেন, তেমনই কিন্তু দাবি করেছেন। অন্যদিকে এই মিমি চক্রবর্তীর ঘটনায় ইতিমধ্যেই তনয় শাস্ত্রীকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়েছে এবং সেই আদালতে কি রায় দান করা হয়, ইতিমধ্যে পুলিশের তরফ থেকে 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছে। তার আইনজীবীরা কি সওয়াল করে সেই দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে। ইতিমধ্যেই তার প্রতিবেশীরা অর্থাৎ যে ক্লাবের অনুষ্ঠান ছিল সেই যুবক সংঘের অনেক সদস্য ইতিমধ্যেই বনগাঁ কোর্টে রয়েছে। তারাও উদ্গ্রীব হয়ে রয়েছে যে তনয় শাস্ত্রীর বিচারক কি সাজা দেয় বা কি ঘোষণা করেন, সেই দিকে কিন্তু তাকিয়ে রয়েছে সবাই। মিমি, ধন্যবাদ। সনাতন ধর্মকে নিয়ে ও ছেলে খেলা করছে। মিমি চক্রবর্তীকে আমি বলে দিচ্ছি এইটার আমি শেষ দেখে ছাড়বো। আর এরপর যদি ও ফাঁসায় ওইটা ওর পাওয়ার দিয়ে ইউজ করছে, ওর তাহলে পাওয়ার দিয়ে নিজের পাওয়ারটাকে ইউজ করছে।